আল খেদমা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো মনোযোগকে উজাড় করে দিয়ে শুনবো। দ্বিতীয় আরেকটা অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো। আর দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো মনোযোগকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হবে। তা না হলে স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। আজকে না স্বাধীনতা দিবস, স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু হই হুল্লা করলে কথা হবে না। বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বাধীনতা শুধু একটা নাই, আরো 5টা আছে। আর এই স্বাধীনতা বেশি দিন না, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত। এটাও মাথায় গাইথা নেই। আজকে অনেক ধরনের পরিচয় চলে, পজিশন চলে, কিন্তু মৃত্যুর পরে কোন ধরনের পরিচয় চলবে না, পজিশন চলবে না। ভালো মতে মনে রাখি, কেননা এটার অস্তিত্ব দাতা আল্লাহ। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। বুঝবে তো ভালো কথা, আর যদি না বুঝবে তাইলেও ভালো কথা। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করেন না। দেখলে মানুষের মতো দুর্বল কোন প্রাণী নেই। যদি থাকতো তাহলে আল্লাহ বলতেন, কিন্তু আল্লাহ শুধু মানুষকেই বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, কোন সবল প্রাণী না, বড় দুর্বল প্রাণী। যেটা বুঝাইতেছিলাম যে স্বাধীনতা শুধু একটা না, আরো 5টা আছে। শুধু আজকের দিনের স্বাধীনতা না, আরো 5টা স্বাধীনতা আছে। প্রথম স্বাধীনতা যেটা, ওটা আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ। আমার কথায় শুরু কিন্তু হবে না, আর লম্বাও হবে না। কেন আমার জানা ছিল না, আমি সন্দ্বীপ থেকে আসছি। সন্দ্বীপ চিনেন? এখন বাংলাদেশে নাই। সূর্য ডুবলে সন্দ্বীপ বাংলাদেশে থাকে না, কারণ ওটা সমুদ্রের মধ্যে, তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সূর্য উঠলে আবার বাংলাদেশের সাথে যোগ হয়। মনে হয় বোঝেন না, এই জন্য লম্বা করারও সুযোগ নেই। তো প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ, একটা তো করতেই ছিলেন। আজকে সারাদিন স্বাধীনতা, ঠিক না?
দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর আপনি শিখবেন মনমতো শিক্ষা। মেধা দিবে আল্লাহ, কে দিছে মেধা? আর আপনি শিখবেন মনমতো শিক্ষা। এটা কোনোদিন পসিবল ছিল না। আপনি বলবেন আল্লাহ কি আমাদের সাথে পায়রা ওঠে নাকি? এই জন্য আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটাও দেখিস, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদিন, কোথাও খুঁটি নাই। আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা এক সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম নাই। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ঢাকা স্টেডিয়ামে খেলানো যাবে না? চিটাগাং কি ডিজিটাল হইলেন। দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয়, ফুটবলের না, দুনিয়ার সবচেয়ে বড় কোনো ময়দান যদি নেওয়া হয়, আর মধ্যখানে ফুটবল রাখলে ফুটবলটা ময়দানের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় দিছি। যদি তোমাকে স্বাধীনতা না দিতাম তো মেধা দিব আমি, আর তুমি শিখবা মন মতো শিক্ষা। এটা কোনোদিন সম্ভব হতো না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কিন্তু আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না। মেধা দিবে আল্লাহ, আর আপনি শিখবেন মন মতো শিক্ষা। পসিবল ছিল না। তৃতীয় দেখাইতেছি। তৃতীয় মানুষ যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, যে কোনো পেশায়। নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, আর এটা বাস্তব। কেউ মার গয়না বেচো বাবা খায়, ঠিক না? আল্লাহ যদি স্বাধীনতা না দিত কোনোদিন খেতে পারতো না। কেউ বাপের মাথার গাম পায়ে ফেলানো টাকা, অর্জিত টাকা দিয়া ডাল খায়, ঠিক না? আরো আছে, বাপের প্রবাসের জীবনের অবর্ণনীয় কষ্টের টাকা দিয়া 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। জিজ্ঞেস করেন। অথচ ওর আব্বা বিদেশে প্রবাসে প্রতি রাত্রে যখন ঘুমাইতে যায়, তো ওর সামনে বাড়ির চিত্রটা ওঠে। বিবি, বাল, বাচ্চা, মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবকিছু ওর সামনে ভেসা ওঠে। কিন্তু সারাদিনের ক্লান্তি চায় বিছনা, পেট চায় খাওয়া। চোখের সামনে যখন দৃশ্য ভেসা ওঠে, এইখানে প্রবাসী থাকলে আমার কথা বিশ্বাস করবে, ওর চোখ দিয়া পানি ঝরতে থাকে। কখন যে ঘুম আসে ও জানে না। শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায় থাকে। সকালে উঠে আবার কিছু মুখে দিয়া বাহির হয়ে যায়। আর ওই সন্তান চুল কাটে 50 টাকারটা 500 টাকা দিয়া, ডিজাইন চয়েস করে নেটের থেকে। সারা রাত্র নেটে দেখতে থাকে। সর্বশেষ যখন মাথা উলায়া যায়, তখন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়। তারপরে সেলুনে নিয়ে যাওয়ার পরে সেলুনওয়ালা আচ্ছা করে কোবায়। 50 টাকার চুল
500, 700, 1000 টাকা দিয়ে কেটে আসে। যদি স্বাধীনতা না দিতেন, পেশাগত স্বাধীনতা না দিতেন, সম্ভব ছিল না। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ মত আদর্শগত। কি মত? নাইলে বাক শক্তিকে দিছে। আর ও ভাববে আল্লাহ, ও বলবে আল্লাহর বিরুদ্ধে, টকশোতে আল্লাহর বিরুদ্ধে বলে না? কি বড় বড় জনসভায় দাঁড়ায় আল্লাহর বিরুদ্ধে বলে না? বাক শক্তি কে দিছে? ব্রেন কে দিছে? আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? বুঝা গেল আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলে না। বরং হাদিসে পাওয়া যায় নাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে থাকে তুই করিস কি। কেননা স্বাধীনতাটা বেশি দিন তো না, ইলা আজালিম মুসাম্মা, কোরআন বলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইজা জা, যখন আসবে আজাল, লা ইস্তাখির সাআতাম ওয়া লা ইস্তাকদিম, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, রেখায় পা দিতে দেরি, থাবা মারতে দেরি করবে না। পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, সমর্থ থাকতে হবে। সমর্থ কিভাবে হইল ওইটা বিষয় না, সমর্থ যদি থাকে তাহলে এইখানে বৈশ্য বেগম পাড়ার নাগরিক হওয়া যায়। ষষ্ঠ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। নাইলে যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো? যৌবন। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে আপনার প্রথম রাত্রেই তো ভেঙে যেত যদি পুরুষত্ব না থাকতো। মনে হয় বোঝেন নাই? নারীর বাহাদুরির উৎস নারীত্ব। নারীত্ব যদি না থাকে ওরে পাশে শোয়ায় কে? আর ওর জন্য প্রবাসে যায় খাটে কে? টাকা আলার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা না থাকলে ওর দিকে তাকায় কে? মনে হয় বোঝেন না? এরকম প্রত্যেক জিনিসের বাহাদুরির একটা উৎস আছে। যুবকের বাহাদুরির উৎস যৌবন। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, যেমন খুশি তেমন চলা, তাহলে ও যৌবন ব্যবহার করবে আল্লাহর, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর উদযাপিত করবে 14 তারিখ। এটা পসিবল ছিল না। আস্তে আস্তে শোনো, কাজে দিবে। নাইলে এটাও সত্য, আল্লাহর ঘোষণা, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। বেশি তাফালিং দেখাইবা তোমারও শোয়ায় দেব। কোন কোডে কেস নিবে না, কোন থানা আলা এন্ট্রি করবে না। এটাই ছিল সত্য, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। এজন্য ভালো মতে বোঝো, চিল্লান না দিয়া। যুবককে আল্লাহ যৌবন দিলেন, ইচ্ছা যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন। পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন। প্রত্যেক ব্যক্তির আপনার ব্যক্তিত্বের বিকাশ কি বলেন তো? ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা হলো এই দেহ। দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? দেহটাকে দিছে ব্যক্তিত্বের আসল জিনিস হলো দেহ, ওটাই তো আল্লাহর দেওয়া।
এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষকে ধনী দেয়। আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, দুটা কান কি দেই না যেটা দিয়ে তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি আকল দেই না যেটা দিয়ে তুমি ভালো মন্দ বুঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি দিল দেই না যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি দেই না যেটা দিয়ে ধরো আর কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুমি চলো? কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলে, ফাকাব্বারতুক, আমি তোমাকে বড় করলাম। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে, ফাকাওয়াইতুক, আমি তোমাকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা, তুমি মারপেটের থেকে অজ্ঞ আসছিলে, ফাআল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুমি বিলকুল মারপেটের থেকে নিশ্চয় ছিলে, ফাআগনাইতুক, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, বলো না কোথায় চললে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোমাকে বেশি কেউ দিছে? বলেন। ব্যক্তিত্ব দেহ দিয়া, ওই দেহটার সব তো আল্লাহ দিলেন। যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন, তাহলে কারো পক্ষে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। এটাও দেখাইতেছি, একটু দেখি দিলে গাথে কিনা। আমরা যখনই শ্বাস নেই বা ছাড়ি, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রু করেন। ফেরেশতাকে মেসেজ দেন, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখায় পা দিব, তোকে আমরা সংকেত দিব, টানবে তো আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে তো আর কোনোদিন টানতে দিবে না। স্বাভাবিক শ্বাস নিতেছেন বটে, ঠিক না? জানেন এটার দাম কত? বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক 2020-এ করোনা লগ্নে যখন ভেন্টিলেটরে ছিল, চায়নার ডাক্তারের টিম যখন আসছিল, আর তার কামরায় ঢুকার পরে সে চিৎকার দিয়া বলছিল যে আমি সুস্থ হইতে চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যান পেপার উঠান, পেপারে লেখা আছে, মিডিয়ায় সার্চ দেন, এখনো পাবেন। বিদায় স্বাধীনতা আজকের একটা না, আরো 5টা আছে, 5টা দেখাইলাম। নাহলে যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিতে পারে, আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে, যে আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। কিন্তু বললাম না, স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকে যুবক করে কি, দেখতে থাকে পুরুষ করে কি, দেখতে থাকে নারী করে কি, দেখতে থাকে পদালা করে কি, দেখতে থাকে টাকাওয়ালা করে কি, দেখতে থাকে সম্পত্তিওয়ালা করে কি, দেখতে থাকে আধিপত্যওয়ালা করে কি, দেখতে থাকে বাজারওয়ালা করে কি, দেখতে থাকে হাটওয়ালা করে কি, দেখতে থাকে অফিসওয়ালা করে কি, দেখতে থাকে আদালতওয়ালা করে কি, দেখতে থাকে মেইলওয়ালা করে কি, দেখতে থাকে ফ্যাক্টরিওয়ালা কি করে, দেখতে থাকে রোডওয়ালা কি করে, দেখতে থাকে ঘাটওয়ালা কি করে, দেখতে থাকে বাড়িওয়ালা কি করে,
দেখতে থাকে ঘরওয়ালা কি করে, দেখতে থাকে যুবক কি করে, দেখতে থাকে বৃদ্ধ কি করে, দেখতে থাকে নারী কি করে, দেখতে থাকে পুরুষ কি করে। এই জন্যই তো বলেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতে থাকি তুমি করো কি। তারপরে আবার আরেকটা বলেন যেটা কোরআনে আছে, ফান্তাযিরু, অপেক্ষা কর, অপেক্ষা করো, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় কখন পা দিবে। শুধু স্বাধীনতা একটা না, 16ই ডিসেম্বর স্বাধীনতা না, আরো 5টা অ্যাড করেন, আরো 5টা স্বাধীনতা দিছেন। কিন্তু কথা শেষ জায়গায় চলে আসছি, চলে তো যেতে হবে, চলে তো যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে একজনই থাকতেন, একজন চিরঞ্জীব আছে, আরেকজন থাকতেন, ওনার সাথেই থাকতেন। ওনাকে আপনারা চিনেন কিনা জানি না, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেতেন না। উনি যখন চলে গেছে কারো যাওয়ার সুযোগ নাই। এই জন্যই তো ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, ডেলি প্রমাণ। 5 থেকে 6 লক্ষ লোক ডেলি উঠে, দুনিয়ার থেকে উঠা যায়। মৃত্যু ঘটে সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোকের। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি জমিন খালি করে দিবে। ছিল খালি, আজকে মানুষের বিচরণে মুখরিত, আসবে অচিরেই জমিন খালি হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু। তো আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন ফাটত, যাদের ইশারায় একুল ওকুল হয়ে যেত, যারা বড় বড় বাংলোর ভিতরে বাস করত, উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো ছিল, নিচ্ছিদ্র বেষ্টনী ছিল, মউতকে ভুলেও ভাবত না যে মরতে হবে। জমিন দিয়ে হাঁটার সময় জমিন দিয়ে হাঁটতো না, মনে হয় যে হাওয়ার উপর দিয়ে হাঁটতেছে। এমন লোক কি নাই বাংলাদেশে? হ্যাঁ, দেখি তো আমরা মাঝে মাঝে। সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, ভাব নিতে দেরি করে না, মনে হয় যে মালাকুল মউত ওনার কাছে ধরা খাওয়া, মরবে না। বাবু এরকম দেখায়, বয়স তো আর কম হইল না, জন্ম তো এই দেশে নিলাম। আল্লাহ বলবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি। কেউ নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আমার জীবনের কাহিনী আছে নেটে। 2005-এ যখন আমি প্রথম জাপান যাই, আমার প্লেনেরই পাইলট মারা গেছিল। কিন্তু পাইলট মারা গেছে এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল মালাকুল মউত এত বড় টিম নিয়ে ঢুকলেন কি করে, অপারেশন সাকসেস করলেন কি করে। আমরা জানলামও না, 7 ঘন্টা 20 মিনিট করে চলে আসলাম। ল্যান্ডিং এর সময়, নারীটা ল্যান্ডিং এর সময় ককপিট থেকে বলতেছে দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট আমরা পাড়ি দিয়ে চলে আসলাম, আমাদের পাইলট আমাদের সাথে নাই। যেই প্লেনে সুই দিয়ে ছিদ্র করলে ক্রাশ হয়, মালাকুল মউত বলুক না, ওলামারা পিঁপড়ার মতো হবে, ঠিক না? না, পিঁপড়ার মতো ছোট, ঠিক না? না, উনি তো করতেছে ছোট বলে। ঢুকলো কি করে, বাইরেলো কি করে? প্রতিদিন নিতেছেন। তারপরে আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও, 7 আকাশ ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে কে?
বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশেও নাই জমিনেও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ওইখানেও ঝাড়ু দিবে। জিজ্ঞাসা করবে এইবার কে? আল্লাহ জানেন। তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। কয়জন? আল্লাহ বলে নাম বলো। বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, নাহনু আরবাআ, আমরা 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী 12 জন। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মরবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, 8 জন আরশ বহনকারী আর আমি একা, আমি একজন, 9 জন। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটা আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। বিদায় প্রমাণিত, চলে যেতে হবে। স্বাধীনতা তো দিলেন 6টা, একটার সাথে আরেকটা যোগ করেন, দিলেন তো স্বাধীনতা বটে, কিন্তু বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? কি করে দেখাবেন? কোন পরিচয় চলবে বলেন? যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, এরকম হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এগুলা সব চোখে দেখা বলতেছি। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আপনি চিনেন না আবু তালেবকে? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? শুধু বলেন নবী, চিনেন না। যদি চিনতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো না। যদি চিনতো তাহলে 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। যদি চিনতো 31st নাইট কোনোদিন উদযাপন করতো না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, নিজেকে মুসলমান ভাবেন? হ্যাঁ, কে কে ভাবেন নিজেকে মুসলমান? হ্যাঁ, নামান নামান নামান। নিজেকে যখন মুসলমান ভাবেন আর ইহুদি খ্রিস্টানের হাতে মারি খান, আবার ওদের আদর্শ উদযাপন করেন, তো করেন কি করে বলেন? ওদের হাতেই তো মারি খান। ফিলিস্তিনে মারি খাইতেছে কার হাতে? আফগানিস্তানে মারি খাইছে কার হাতে? শুধু ইহুদি নাকি? শুধু ইহুদি? বিজাতির হাতে মার খাইতেছে না ওদের আদর্শ? লজ্জা লাগে না? কালকে আবার আশা রাখেন হাউজে কাউসার খাবে, পান করবেন, ঠিক না? জুতা জুতা মারবে, জুতা। হাদিসে জুতার শব্দ আছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, জুতা মারবে, জুতা। রাগ হয়েন না, আমার কথা শোনেন ভালো মতে। আবার শাফাতের আশা করেন, আবার শাফাতের সুপারিশের আশা, অথচ 24 ঘন্টার জীবন কাটে ইহুদি আর বিজাতির তরিকায়। একজনও তো এখানে নাই যারা বিয়ে করছে, একজন হুজুরও বলতে পারবে না। চ্যালেঞ্জ, যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম। কেউ থাকলে কবুল করো, কোন হুজুর থাকলে কবুল করো। অথবা ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? না না, মনে হয় সাজে নাই। সাজছে, কিতাবে আছে।
তাহলে আমার বউ তো সাজলো না। আমারটা দিই বলি, আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে, আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে, আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে, আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারের ডিজাইন আছে। কালকে কি করে চেহারা দেখাবেন বলেন? রাগ হবেন না? এতটুক ঘৃণা নাই, এতটুক বুঝি ঘৃণা নাই? এটাকে কি বলে? আত্মমর্যাদা নাই এতটুক? সব মাটিতে মিশে গেল যুবক। তোমার জন্য 23 বছর চোখের পানি একবার শুকায় নাই, একদিনের জন্য না। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে উম্মতকে আরশে যে ভুলেন নাই, আপনি আরশ চিনেন না? আরশ আর প্রধানমন্ত্রীর হাউস এক মনে করেন না, বা প্রেসিডেন্ট হাউস এক মনে করেন না। আরশ আরশ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস ইসলামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আপনার আমার নবী কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর পাশে যায় বসেন, পাশে। সুবহানাল্লাহ। হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব ভুলা গেছেন। যখন আল্লাহ সালাম দিছেন, জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই। আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? এত কাছে আবার হব তো হব কবে? এই সুযোগ জীবনে আসবে তো আবার আসবে কবে? তা আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই বলছেন চাই নাই, নিজেই চায়া নিয়ে নিছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আত্তাহিয়াতুর ভিতরে যে পড়েন ওটা নবীজির কওল। নবীজি বলছে আমাকে যতটুকু দিলেন আমার উম্মতকেও এতটুকু দেন, 1 ইঞ্চিও কম নেন নাই। কোথায় গেল আত্মমর্যাদা? রাগ হয়ে যাবেন? গাড়ি আটকায় দিবেন? রাগ হয়ে যাবেন? হায় হায় হায়, শুধু নবী বলে স্বীকার করলে হক আদায় হয়ে গেল? শুধু আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইলে হক আদায় হয়ে গেল? শুধু একটা নারা লাগায়া দিলে হক আদায় হয়ে গেল? আপনার জন্য তো আরো সে বলে নাই, চোখের পানি থামে নাই। 23 বছর মৃত্যু লগ্নে চোখে পানি ছিল। মৃত্যু লগ্নে জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? এখন তো খুশির সময়, আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন। ঊর্ধ্ব জগতে তো খুশির বন্যা বইতেছে, সমগ্র ফেরেশতা খুশি। ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিন বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? ওই কান্না তো 9 ফ্যামিলির জন্য ছিল না, ওই কান্না তো হাসানের জন্য ছিল না, ওই কান্না তো হুসাইনের জন্য ছিল না, ওই কান্না তো আলী ফাতেমার জন্য ছিল না। জবাব তো দিছেন ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কাঁদতেছি। আর উম্মত চুল কাটে নেটে দেখা, উম্মত উদযাপন করে 14 তারিখ, উম্মত উদযাপন করে 31st নাইট। বিজাতির তরিকা উদযাপন করে, বিয়ে বিজাতির তরিকায়, সমস্ত কিছু বিজাতির তরিকায়। চলেন আরেকটা দেখাই। রাগ হইলে পায়ে হাত রাখি, আপনার রাগ হয়েন না। কবর এখনো তো কাঁদতেছেন, কবরে উলামা দেখে এখনো কবরে কাঁদতেছেন, উম্মতি উম্মতি করে। কবর থেকে উঠবেন, আবুল সামারকান্দি লেখছেন ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবেন আর কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে তো কাউকে দেখি না, বামে তো কাউকে দেখি না,
পিছে তো কাউকে দেখি না, সামনে তো কাউকে দেখি না, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আল্লাহ বলবে বন্ধুকে সান্ত্বনা দাও, সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই, আপনি শান্ত হন। আমার দেশে আমি দেখি এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের জন্য শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারটাকে সোনা দিয়ে বানানো নাকি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কোন দামি চেয়ার? ইউনিয়নে কতটুকু বড়? বাংলাদেশটাই তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। ওইটার ভিতরে বিভাগটার কত বড় হবে, জেলাটা কত বড় হবে, থানাটা কত বড় হবে, থানার ভিতরে 12টা ইউনিয়নের কত বড় হবে। আজ পর্যন্ত বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত নারী তো বিধবা হইল, কত বাচ্চাই তো এতিম হইল, না হয় নাই? কত মার কুলি তো খালি হইলো। চেয়ার কি? আরে বলেন না, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আরে চিনেন মাকামে মাহমুদ? নাইলে নামাজের পরে, আজানের পরে কি দোয়া পড়েন? আতিহি মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদই চিনেন না? কোরআন তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। দুটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটা এখন লাগানো আছে, বন্ধুরটা কিয়ামতের দিন পাশে আইনা লাগাবেন। কিন্তু আপনার রসুল তো বসবে না চেয়ারে, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন বসেন না কেন? বলছে আমি চেয়ারে বসবো না। বলছে কেন বসবেন না? বৈশা দেখেন না কি বানাইছি। বলছে 2 কারণে বসবো না। চেয়ারে বসলাম আর চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল, তো উম্মত দেখবে কে? দ্বিতীয়, আমি যদি চেয়ারে বসি তো উম্মতের সাথে অঙ্গীকার দিয়ে আসছি, মাওঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে আমার হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত পিপাসিত আইসা অপেক্ষা করুক, আমি উম্মতের জন্য অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটে যাব, তারপর বলে ওইখান থেকে মিজানে ছুটে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতো তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, ওইখানেই হাত উঠায় দিব। প্রতিশ্রুতি দিছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখানেই সুপারিশ করব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে লজ্জিত করবেন না, তো আমি চিৎকার দিতে থাকবো। পাল্লা তো সামনে ঝোঁকে না, একটু পরে তো ঘোষণা হয়ে যাবে অমুকের উম্মত অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। তো আমার চেহারা আমি হাসরের মাঠে দেখাবো, তো দেখাবো কি করে? চতুর্থ, আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন দুনিয়াতে থাকতে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। পাল্লার সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, 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 না। আল্লাহ জিজ্ঞেস করবে তারপর, বলে আমি মিজানের পুলসিরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার হইতে না পারে, তাইলে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। কিন্তু আফসোস তো এইখানেই, বলুক এখানে 100 বার দুরুদকে ডেলি পড়ে? বলুক কে 100 বার দুরুদ ডেলি পড়ে? বলুক 100 বার। আচ্ছা ডেলি বাদ দিলাম, বলুক এখানে কয়জন শুক্রবারে 100 বার দুরুদ পড়ে? রাগ হয়ে গেলেন? আপনার রসুল তো আপনার কাছে আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন পড়তে পারো না, অফিস থাকে, আদালত থাকে, ক্ষেত থাকে, খামার থাকে, হাট থাকে, গাট থাকে, সবকিছু ঝাই থাকে, ঝামেলা থাকে, শুক্রবার তো ছুটি থাকে, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাত তো তুলতে পারলেন না। আবেদন তো করছিল, দরখাস্ত করছিল। কে করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে করছিল? এক যুবক তো ডেলি একবার দুরূদ পড়ে না,
শুক্রবারে 10 বার দুরূদ পড়ে না? বলো, হাত উঠায় যে আমি 10 বার পড়ি। এক যুবক পাওয়া গেছে যে হাত উঠাইছে 10 বার দুরূদ পড়ে। অথচ মর্যাদা পাইলেন কার কারণে? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, কার কারণে? নবীজির কারণে আপনি খায়রে উম্মত। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন। আপনাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আদম আলাইহিস সালাম তো শুধু শুধু বলে নাই যে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ বেশি। বলছে কারণ, বলছে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, আল্লাহ প্রথম আকাশে যাইতে দেরি করবে না। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। শুধু মাফ করবে না, জান্নাত পর্যন্ত হাতে উঠায় দিয়ে দিবে। ওলামা এই হাদিস কি নাই? রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে চিৎকার দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এটা তো বুখারীর ভিতরে আছে, বুখারী শরীফে আছে। আদম আলাইহিস সালাম বলছেন শুধু এইখানেই শেষ না, আরো কোটি গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ? বলে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হইছে কবে? মধ্যখান থেকে 200 থেকে 250 বছর অতিবাহিত হয়ে গেছে। চোখের পানি ঝরতে ঝরতে পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আর ওইখানে দাঁড়াই শুধু বলবে রব্বানা। আল্লাহ কি করলাম বলতে দেরি, আল্লাহর সাথে সাথে বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, আমার বান্দা জানলো আর একজন রব আছে। ফাগফারতু লা, মাফ চায় নাই, তাতে কি আসে যায়? রব বলে তো স্বীকার করলো, আমি মাফ করে দিলাম। বলি শুধু এখানেই শেষ না, আমার চেয়ে আরো কোটি গুণ বেশি ভালোবাসা। কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? সুন্দর করে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 120 নেকি পাবেন। বাকি যেগুলা বলতেছেন কি পাবেন আমি জানি না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে নিয়েন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। দুরূদ পড়লে আরো 30টা বেশি পাবেন। 10টা গুনাহ মাফ পাবেন, 10টা পজিশন বাড়বে, 10টা রহমত আপনার সঙ্গী হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বসে তৃতীয়, আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে 200-250 বছরের জন্য বিচ্ছেদ করতে দেরি করেন না। না মনে হয় ভুল বলতেছি? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে এসে বলল গে এক ল্যাপে ঘুমাবে। বিশ্বাস হয় না? হয় না? হয় না? নাই এরকম গুনাহ? বাড়িওয়ালারা জানলে জুতা মারতো। নাই এরকম গুনাহ? আল্লাহই তো নিজে বলতেছে আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুই 24 ঘন্টা গুনাহ করিস আর আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ মজা পাস। ও যুবক, তুমি বলো না, তোমরা সারাদিন নেটের ভিতরে 1 বন্ধু 2 বন্ধু 3 বন্ধু 4 বন্ধু মিলা যা দেখো, রব্বে কাবার কসম বুকে হাত রাখা বলো তো, যদি সমাজ জানতো, তোমার মা জানতো আর বাবা জানতো, আমার মনে হয় কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিত না। শুধু একটা প্রমাণ দিমু, রাগ হয়ে যাবা? 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতে থাকো, একজনে খোঁচা দিছে, মালটা দেখছস কিরকম, বলতে দেরি, জোশ উঠতে দেরি করে নাই। এখন মোবাইলের ভিতরে হাতও ঢুকবে না, ও কোথায় নাচে এটাও জানে না, কিন্তু জোশ তো উঠা গেছে, হিট তো হয়ে গেছে, ঠান্ডা হবে কি করে? তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। তো যুবক, তোর বাবা যদি এই দৃশ্য দেখতো তোকে জুতা দিয়ে মারতো।
সাত্তারি কে করতেছে? কে করতেছে সাত্তারি? 2 দিন আগেই তো দেখলাম তেল মারতে 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 বাংলাদেশে মিডিয়াওয়ালারা তেলের দাম বাড়ায় দিল। তারপরে সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়। আজকে ওরাই তো দেখতেছি আবার স্বৈরাচার বলতে বলতে এদের গোপন তত্ত্ব খুলতে খুলতে সব ল্যাংডা বানায় দিতেছে। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া, এটাই দুনিয়ার চাল। কিন্তু আল্লাহ এটা না। আল্লাহ বলে তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, কেননা তুই আমার বন্ধুর উম্মত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি, কেননা তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে, কেননা তুই আমার বন্ধুর উম্মত। যেই রসুলের কারণে পাইলাম, যেই রসুলের কারণে সবকিছু পাইলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে চেহারাটা কি দেখাবেন বলেন? আজকে শুধু অভিযোগ করে আর চিল্লায় মুসলমান নির্যাতিত নির্যাতিত। আপনি নির্যাতিত হবেন না তো হবে কে? আপনি নিষ্পেষিত হবেন না তো হবে কে? আপনি দীক্ষিত হবেন না তো হবে কে? আপনি ঘৃণিত হবেন না তো হবে কে? আপনি লাঞ্ছিত হবেন না তো হবে কে? আপনি বঞ্চিত হবেন না তো হবে কে? আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত বিশ্ব আমি স্বাধীনতা দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ডে। 4 তারিখে রাত্রে আমি ছিলাম আকাশে, 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়। যখন ক্যানাডায় রাত সকাল, তখন বাংলাদেশের দিন অতিবাহিত হয়ে রাত ঢুকে গেছে। আমি অতি মাত্রায় খুশি দেখে জিজ্ঞাসা করছি, এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ স্বাধীন হয়ে গেছে। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, কোনো মহাদেশ বাকি নাই। অহংকার করে বলতেছি না, বৎসরে 2-4 বার এরকম যায় যে 3 বেলার খাওয়া 3 মহাদেশে খাই। আপনি মোল্লা দেখা মনে করতেছেন মোল্লা? শুধু মোল্লা না, এটা এটা শুধু হুজুর না, খাজুর। কিন্তু রাগ হয় না, এই জন্য বুঝাইতে চাইতেছি। আপনি কেন দীক্ষিত হবেন না? কে দীক্ষিত হবে? আপনি লাঞ্ছিত হবেন না তো কে হবে? আপনাকে তো 3 বার নির্বাচিত করলো, মানুষ হিসাবে একবার নির্বাচিত করলো, মুসলমানের ঘরে আরেকবার নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে একবার নির্বাচিত করলো। আপনি জানেন উম্মতে মুহাম্মদী কে? মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব, যেই কিতাব আল্লাহ কুদরতি হাত দিয়া লেখছেন, ওটাকে সরায়া দিয়া ফাত্তারাদাত তাওরাত সরায়া দিয়া বলতেছে কিতাব লাগবে না, উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উঠাইলেই তো দেখি উম্মতে মুহাম্মদী, আর কোনো গানই নাই, খালি উম্মতে মুহাম্মদী উম্মতে মুহাম্মদী। আর ওই উম্মতে মুহাম্মদীর শেকেল চেহারা। আমরা তো বিদেশে মাঝে মাঝে মজা করে, ও জানে না যে আমি মজা করতেছি, মজা করে জিজ্ঞাসা করি পোশাক দেখা, আশাক দেখা, চাল দেখা, চলন দেখা, সাজ দেখা, গোজ দেখা, জিজ্ঞাসা করি ইউ আর মুসলিম, তুমি মুসলমান? হাসি দিয়া বলে আমি মুসলমান। মুসলমান উম্মতে মুহাম্মদী। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, যেই উম্মতকে নবী দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, শেভ করে কি করা? দাড়ি দিছে কি জন্য? আমি প্রমাণ দিব, প্রমাণ হাত কিতাব থেকে। মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় শাইখুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে, আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুইরা কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, সোজা বইলা দিছি দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ চেতা উঠছে, শুধু দাড়ি? 80 বছর বয়স দিলাম, শুধু সাদা দাড়ি নিয়ে আসছিস? রাগ হন কেন? আপনি কি বলেন না জিবরিলকে? জিবরিল কি বলে না আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে না আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি
হাদিসে কুদসি আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিল আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পান, তাকে দেখলেই লজ্জা পান। আপনি কি বলেন না? এখন তো দেখি চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যাইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। দাড়ি তো দিল জান্নাতে যাওয়ার জন্য, রাগ হয় না, বুঝান আমাকে যুক্তি দিয়া, তর্ক না, যুক্তি দিয়ে বুঝান। যেই হাজি হজে গেল ও মদিনা মুনাওয়ারা দাড়ি ছাড়া কি করে গেল? ও কি জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? ও কি জানে না সালাম দিলে জবাব দিবে? দাড়ি না দেখলে যদি আল্লাহর রসুল মুখ ফিরায় নিল, তো কুরআন তো বলে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কুরআন তো বলে আমার কাছে মাপ চাইতে পারে, কিন্তু আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে দেখবো না। দেখবো বন্ধু আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি পক্ষে হইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করব না। আর আপনি যদি বিরুদ্ধে হন তাইলে আমি কখনো মাফ করব না, 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 না। আমি তো কোরআন দিতেছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত তো আল্লাহর রাসূলের রওজার উপরে লেখা আছে। হাজী হজ করে আইসা দাড়ি আছে কি করে? ওর কি দিলে রেখাপাত হয় না যে এই চেহারা তো দুজাহানের বাদশা দেখলো? আরে আমি দেখছি আর না দেখছি, দুজাহানের বাদশা তো দেখছে। হ্যাঁ, যেমন হাজি হজে যায়, বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরে কেন জানেন? হজ কি জিনিস জানেন? কি হজ মানে হলো এশক। এশক বোঝেন? যেমন 14 তারিখে দেওয়ানা হয়ে যায়, ফুল দেয়, তারপরে হোটেলে নিয়ে খাওয়ায়, তারপরে পার্সেল দেয়। পারে না, যদি জানতো যে কলিজা বুনা করে দিলে আমি বেঁচে যাব, বেঁচে থাকবো, মরবো না, তাহলে আমার বিশ্বাস এখানে 99% যুবক কলিজা বের করে বুনা করে দিয়া দিত। তারপরেও যদি একটু লেখা দেয় I.U, কিন্তু এইখানে তো 99.99 সব শেখ খাউরা। একবার খায় না, একাধিকবার খাইছে, কিন্তু 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 অভ্যাস তো যায় না, ঠিক না? যেখানে এখানে আছে কতবার জুতা দেখছে। আচ্ছা এইখানে না দেখো, কক্সবাজার যেহেতু দেখাইছে, কক্সবাজারের জুতা বোঝেন? কি জুতা? বার্মিস না, না, বারবার তাকাইছে, গোসল করে না ওইখানে, তো বারবার তাকাইছে। সারা বাংলাদেশ থেকে গেছে, শুধু শুধু তো কুমিল্লার ডিজাইন যায় না, সারা বাংলাদেশের ডিজাইন গেছে, ঠিক না? বারবার তাকাইছে, উঠা জুতা লয়া বলছে তোর মা বোন নাই, আরেকবার তাকাইলে সাইজ এইখানে পাওয়া যাবে। জুতা দেখে আসছে, জুতা কি জানি বলতেছিলাম, ভুলা গেলাম। এশক, এশক, হজ হইল এশক। এশক দেখেন না, স্কুল ছুটি হওয়ার আগে যায় দাঁড়ায় থাকে, কোন কোনায় যায় দাঁড়াইলে কাম হবে ওই কোনায় দাঁড়ায় আছে, রৌদ্র সৌদ্র শীত তুফান কিচ্ছু দেখে না, ছাদে উঠে দাঁড়ায় থাকে, ঠিক না? এটার নাম হলো এশক। হজ হইল এশক, এশক। এখন ঘরের চতুর্দিক দিয়া ঘুরে, কয় কেন গরজ? কয় যদি একটু দেখি। এখন ঘুরা তো দেখে না, তো উঠছে পাহাড়ের উপরে, সফার মারওয়া করে। এখানে উঠছত কেন? উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। ওইখানের পরে চলে গেছে মিনা আরাফা। আর এইখানে আসছিস কেন? ওইখানে তো পাহাড় সাহার, বাড়ি ঘর, মানুষ টানুষ, খোলা আকাশে আসলাম। আমি দেখি আর না দেখি, উনি তো দেখবই দেখবো, উনি তো দেখবো। হাজি যে হজ করে আসছে, ও রওজায়ে আতহারে রাসূলুল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখুক আর না দেখুক, আল্লাহর রসুল তো দেখছে। ও দাড়ি কাটে কি করে? বুঝান আমাকে। চলানা যাবেন? চলানা যাব? কোন পরিচয় চলবে? যদি চলতো তাহলে একটা দিয়ে শেষ করতেছি, আবু তালেবকে এই 2 হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে রাখছে। কবর আপনি চিনেন না, আমি চিনি। কার পাশে কবর এটাও জানি। হ্যাঁ হ্যাঁ, আমি আগস্টের 17 তারিখও ছিলাম। কারণ আমি কানাডার থেকে আবার ইংল্যান্ডে আসছি, ইংল্যান্ডের থেকে মিশরে আসছি, মিশরের থেকে মদিনায় আসছি, মদিনার থেকে 17 তারিখে আমি মক্কা মুকাররমায় ছিলাম। 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে, আগস্টের 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। সেপ্টেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশে আসছি। তো আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। ওই হাত, যেই হাতের ছোঁয়া লাগলে চিরদিনের ভাগ্য খোলে। শুধু দস্তরখানে হাত লাগছে, খাওয়ার দস্তরখানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর পরিষ্কার করছেন আগুন দিয়া, নিক্ষেপ করতেন, ময়লা ছাই হয়ে যেত, আগুন ছাই বানায় দিত, উনি বাহির করতেন, ছাড়া দিতেন, একটা সুতা জ্বালাইতে পারে না জীবন। ওই হাতে নামাইছেন, ওই হাতে। যত বস্তুর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে, ওলামা বলুক এমন কোন বস্তু নাই যেটা গৌরবে মাথা উঁচা না করছে। ওই বস্তু বলছে আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে। তুই জানিস না কোন হাত লাগছে? ওই হাতে নামাইছেন। কিন্তু আবু তালেবের ভাগ্য খোলে নাই। এই জন্য আসেন, চলে যেতে হবে। স্বাধীনতা যতগুলোই দেখ না কেন, 6টা দিছে স্বাধীনতা, ঠিক না? কটা দেখাইলাম? 16ই ডিসেম্বর স্বাধীনতা, এর লগে যোগ করেন আরো 5টা স্বাধীনতা। কয়টা? শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা। নাইলে রূপসীরে রূপ দিল কে? কে? আরে কে দিছে রূপ? হ্যাঁ হ্যাঁ। আর রূপসী ওইটা শো করে, শো করতেছে না? শো বোঝেন? ওরে রূপ দিল কে? শো করে ওই কোত্থেকা মডেলিং। রূপ কে দিছে? আল্লাহর দেওয়া রূপ দিয়া মডেলিং, আল্লাহর দেওয়া রূপ দিয়া শো। আল্লাহ বলে কোরআনে, যতদিন করতে মন চায়। কতদিন আর করবি সীমা রেখা? নাইলে অস্তিত্ব দিল আল্লাহ, ও পড়ে ও ঘরে বিকেনি পড়া, কোনোদিন পসিবল ছিল না। তো 5টা স্বাধীনতা আরো দিছেন, একটার সাথে যোগ করে দিলাম, চলে যেতে হবে। কোন পরিচয় দিবেন আর কোন চেহারা দেখাবেন বলেন? হ্যাঁ, সুযোগ আছে। কিতাব থেকে দেখাইতেছি, একটা হাদিস থেকে। বনি ইসরায়েলে এক বদমাস ছিল, কিফিল নাম। কিফিল ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত ডেলি। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আজকে তো কাগজের টাকা, এটা নিয়ে বাহাদুরি, ঠিক না? হ্যাঁ, 2 দিন পরে কাগজও থাকবে না, প্লাস্টিক হবে, প্লাস্টিক। অধিকাংশের জেবেই এখন প্লাস্টিক আছে। প্লাস্টিক বুঝেন? হ্যাঁ, দূর বেটা, এটিএম কার্ড এটা প্লাস্টিক দিয়ে বানানো। আর আগের যুগে ছিল সোনার রূপা, আসল ধন ওইটার নামই। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দেয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। একটু পরে যখন ফিরে আসছে, তো দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? তুই তো সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, দরদাম হইলো, তারপরে আমার সাথে আসলি, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বিপদের কারণে তোর হাতে ধরা দিতে, বাকিটা আমি খুলতে চাই না, ইচ্ছা করলে খুলতে পারি।
হায় হায়, আমার সমাজ যে কোথায় যায় পড়ছে, বিশ্লেষণ না করলে বোঝা যাবে না। বিশ্লেষণ না করলে বোঝা যাবে না। যাক, ওই দিকে আমি যেতে চেয়েছি না, আমি বুঝাইতে চেয়েছি। বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানিস? এই চেহারাটা আল্লাহকে কালকে কি করে দেখাবো। বুঝেন নাই ওরা? তীর মারল কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে, আর বলছে বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই দুরবস্থা, তাহলে আমার কালকে কি হবে? বোন, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, হাত দুটা উঠায় চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলে দেনা আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিলের মউত হইছে, স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কালকে কি চেহারা দেখাবে বলো যুবক? কালকে কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবে? বলুক না মা বোনরা কি করে দাঁড়াবে? পুরুষ বলুক না কি করে দাঁড়াবে? আমার সমাজের লোক বলুক না কি করে দাঁড়াবে? চলবে ওইখানে? কোন কাঠ যদি চলতো, আমি তো দেখা দিলাম, আবু তালেবের চেয়ে বড় ট্রাম কাঠ কারো কাছে ছিল না। আল্লাহ তৈরি করেন, আর কোথেকে হবে? এক পিসে তো তৈরি করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আল্লাহ ইচ্ছা মতো তৈরি করছেন, ইচ্ছা মতো রূপ দিছেন, ইচ্ছা মতো গঠন দিছেন, কিন্তু বন্ধুকে কিভাবে তৈরি করছেন জানেন? হাসান ইবনে সাবেত বলে, হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহ রূপের ভান্ডার আইনা রাখা দিয়েছে বন্ধুর সামনে, বলছে বন্ধু রূপের ভান্ডার কতটুক লাগাবেন লাগান। গঠনের ভান্ডার রেখা দিয়েছেন বন্ধু, গঠনের ভান্ডার রাখলাম, নাক কেমন লাগাবেন লাগান, কান কেমন লাগাবেন লাগান, ঠোঁট কেমন লাগাবেন লাগান, আপনি আপনার ইচ্ছা মতো বানান। আমি তো বলি মেরাজ কেন হয়েছে আপনারা তো বোঝেন না। আল্লাহ তো বলে মেরাজ এই জন্য হয়েছে, এটাও মেরাজের কারণ যে বন্ধু তো নিজের ইচ্ছা মতো নিজের গঠন নিল, রূপ নিল, সবকিছু নিল, একটু কাছে আইনা দেখি না তো ডাইকা কাছে নিয়ে গেছেন, বলছে বন্ধু আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, এই জন্য কাছে আইনা একটু দেখতে চাইলাম। এই জন্য ওই রসুলকে কিভাবে মুখ দেখাবা? কিভাবে হাউজে কাউসারে যে পানি চাবা? কিভাবে সুপারিশের কথা বলবা? এটা মাইনা নাও আমার কথা, কিয়ামতের মাঠের মালিক আল্লাহ আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাদশাহী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আর কারো চলবে না। যার কারণে উনি একা, সমস্ত নবীরা চিৎকার দিবে নাফসি 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 নাফসি, মিন আদম ইলা ঈসা, এই সবাই বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু আপনার আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। ওই রাসূলকে কি করে মুখ দেখাবা? হ্যাঁ হ্যাঁ, ওই দিন বইলা দিবা যে আমি সমন্বয়ক ছিলাম, ঠিক না? আমি অমুক ছিলাম তমুক ছিলাম, আমার এই পজিশন ছিল ওই পজিশন ছিল, আমার জেবে এই কার্ড আছে ওই কার্ড আছে, বলে দিবা আমার জেবে গ্রিন কার্ড আছে। হায় হায়, পায়ে হাত রাখে, সুযোগ আছে। চলেন, যদি আসলেই চেহারা দেখাইতে চাই তাহলে আমাদের সামনে সুযোগ আছে দুইটা, অপশন দুইটা, তৃতীয় কোনো অপশন নাই। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই। কিসে কি করি? আর তওবায়। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, চা করো করো,
আমার কোনো আপত্তি নেই, কেন আমি তোমার জন্য চকিদার না, আমি তোমার জন্য দারোগা না। তোমার উপরে 3 ধরনের চকিদারি চলতেছে, কেরামান কাতিবিন ইয়াফআলুনা মা তাফআলুন, ভিডিও চলতেছে, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, অডিও চলতেছে, সব কথার অডিও চলতেছে। আল্লাহ স্বয়ং মনিটরিং করতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চলেন আজকে তওবা করি এবং তওবায় অভ্যস্ত হই। কমসে কম 2 বেলা তওবা করো, ঘুমানোর সময় এবং ঘুমের থেকে ওঠা, এতটুক বলো আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। অথবা এতটুক বলো আল্লাহ আমার তওবা, আমি ঘুমাইতে চললাম। ঘুমের থেকে উঠা বলো আল্লাহ তওবা করলাম। পারবা? কে কে? পাক্কা? তাইলে এখনই বলে দাও যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দ্বিতীয় এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আমি একটা জিনিস দেখাইতেছি, তারপরেই শেষ করতেছি। একটা জিনিস দেখাইতেছি, ডেলি অক্সিজেন নেই কতটুকু? যদি 1 টাকা পার লিটার হইতো তাহলে 550 টাকা ডেলি অক্সিজেনের দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। যদি পার শ্বাস 1 পয়সা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি পার ডায়ালিসিস 100 টাকা হইতো তাহলে ডেলি 3600 টাকা ডায়ালিসিসের বিল দিতে হইতো, কেননা আমাদের কিডনিকে আল্লাহ কুদরত দিয়া 36 বার 24 ঘন্টায় ডায়ালিসিস করেন। কত হলো? 5750। এই 3টার পে করতে হইতো, 3টার। যুবক, প্রযুক্তি দিয়া যদি চলতো তাহলে তোর এই 1 চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে তোর চোখটা কত বড় হইতো, আর মেশিন কতগুলা লাগতো, আর অপারেটর কতগুলা লাগতো। একটু ভাবো না, ওই আল্লাহ যে সবকিছু ব্যয় করতেছে, বাজেট ব্যয় করতেছে প্রতিদিন, এভরিডে, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন না। শুধু আল্লাহ তো ডাকে না, বরং ডাকে আল্লাহ, কিন্তু কোন আল্লাহ ডাকে এটা তো জানি না, চিনি না। সারাদিন আসি দুনিয়ার পজিশন নিয়ে, ঠিক না? কোন আল্লাহ ডাকে জানেন? ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي التواب المنتقم العفو الرؤوف مالك الملك جل جلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে, কিন্তু 90 ভাগ মসজিদে আসে না। মসজিদ তো দূরের কথা, বাজারওয়ালা বাজারে পড়ে না, হাটওয়ালা হাটে পড়ে না, অফিসওয়ালা অফিসে পড়ে না, আদালতওয়ালা আদালতে পড়ে না,
ক্ষেতওয়ালা খেতে পড়ে না, খামারওয়ালা খামারে পড়ে না, মেইলওয়ালা মেইলে না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে না, বাড়িওয়ালা বাড়িতে না, ঘরওয়ালা ঘরে না, নারী পুরুষ নির্বিশেষে 90 ভাগ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করেন না যে এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? মালিক ডাকলো, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মউত, উনি ডাকলো, তারপরও আসলো না। এর চেয়ে বড় কি হইতে পারে? বুঝান আমাকে, এর চেয়ে বড় কি হইতে পারে? এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? এর চেয়ে বড় নিমক হারাম কি হইতে পারে? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? বুঝান, যুক্তি দিয়ে বুঝান। 24 ঘন্টা যারটা ভোগ করি, যিনি দেখো না দেখার ভান করেন, আমার ভুল ত্রুটি সবকিছু লুকাইতেছেন, এই জন্য শেষ অপশন, 2 নম্বর অপশন হলো তওবা করলেন, তওবার অভ্যস্ত হন। প্রথম নাম্বার, দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ মউত পর্যন্ত আর ছাড়বেন। সবাই হাত উঠাইতে চাইতেছে।